ভয় লাগছে, আমি ভয় পাচ্ছি। আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার গলা চেপে ধরে রাত যাপন করেছে, ওই স্ত্রী আপনার ওই মুখটাতে কতই না চুমু দিয়েছে, ওই আপনার কপালে কতই চুম্বন দিয়েছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে প্রেম আলাপ করেছেন, ওই ঠোঁটটা, ওই মুখটা, ওই চোখটার দিকে আপনার স্ত্রী তাকিয়েছে, মহব্বতের দৃষ্টিতে তাকিয়েছে। আজকে আপনাকে একবারের জন্য বলে দেবে এই ঘরে রাখা যাবে না, এই ঘরে আপনার ওই লাশটা থাকলে পারে আপনার স্ত্রী ঘরে থাকতে চাইবে না। আপনার আত্মীয় স্বজন যদি বলেন আজকে রাতে তো মৃত্যুর, এই লাশটা যেহেতু মৃত্যু হয়ে গেছে, লাশটা মাঠে হবে না, দাফনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, সমাজ বলে দিল সকাল 8টার সময় বা 9টা, 9:30, 10টার সময় মাটি হবে, ঘোষণা হয়ে গেল, এলানো হয়ে গেল। সেই মতো ঘরে আপনার লাশটা থাকার কথা। আপনার স্ত্রীকে বলল তুমি এই ঘরে একা থাকো, তোমার লাশ, স্বামীর লাশটাকে তুমি আগলাও, এই লাশটাকে নিয়ে তুমি রাত্রি যাপন করো। আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জবাব দিয়ে দেবে, একটা সেকেন্ডের জন্য একটু ভাববে না, চিন্তা করবে না, আপনাকে এক কথাই বলে দেবে আমি এই রুমে একা থাকতে পারবো না। যেই ছেলেটা আপনাকে ছাড়া খেত না, যেই ছেলেটা আপনাকে ছাড়া শুতো না, ওই ছেলেটা 3 বছরের বাচ্চাটা বলবে আব্বাকে দেখে আমি ভয় পাচ্ছি, আমি একা এই ঘরে থাকতে পারবো না। এটার নাম হলো দুনিয়া। আপনি আপনার বাপের কথা ভাবেন, যে স্ত্রীর কথা ভেবে, যে স্ত্রীর পাশে থেকে আপনি ফজরকে কাজা করে দিচ্ছেন, ফজরের নামাজ পড়তে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না। যুবক ভাই, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আল্লাহর নবী নয়, স্বয়ং রব বলছেন যে লোকটা মুমিন হবে রে, ওই লোকটা মৃত্যুর কথা ভাববে, আখিরাতের কথা ভাববে, কবরের কথা ভাববে। বিশ্বনবী বলেছেন তিনিয়ান, কবরে 99টা সাপ দেওয়া হবে। যে সাপগুলো এত বিষাক্ত সাপ, এত বিষধর সাপ, একটা সাপ যদি পৃথিবীতে দংশন করে দেয় বা শ্বাস ছেড়ে দেয়, কবরের সাপ যদি একটা বাহির হয়ে আসে আর একবার যদি পৃথিবীতে শ্বাস ছেড়ে দেয়, গোটা পৃথিবী কোনো প্রকারের প্রাণী বসবাসের সুযোগ থাকবে না, সবাই বিষক্রিয়ায় মারা যাবে, সবুজ বলতে পৃথিবী থাকবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। ও মুসলমান, ওই কবরে আপনাকে রাখা হবে। আল্লাহর নবী বলছেন একটা নয়, দুটা নয়, ওই কবরে 99টা সাপ দেওয়া হবে। মা বোন, 99টা সাপ থাকবে, একটা, দুটো, চারটা, 5টা সাপ থাকবে না। তবে কি ওই সাপগুলো একটা দংশন করার পর বাকিগুলো কি দংশন করবে না? জি না, এমনটা নয়, বারবার আপনাকে ওই সাপে দংশন করবে। এরকম সাপ একটা নয়, 99টা আপনার কবরে দেওয়া হবে। আপনি কথাগুলো ভাবছেন, আমার আব্বু ছিল এত মহব্বতের আব্বু, মারা গেছেন, জানি না আমার আব্বার কবরে কি হচ্ছে। আপনি ভাবছেন আর চোখের পানি ফেলছেন। আপনি ভাবছেন কবরে 5 প্রকারের আযাব হয়, একটা বললাম। 2 নম্বরে কবরে আযাব হবে মানুষের সঙ্গে এই আচরণ করবে কবর। যেমন আপনি গম যদি আপনি হলারে দেন, তাহলে পিছন দিক থেকে আপনাকে ময়দা বাহির করে দেবে। জাঁতাতে 2 দিককার জাঁতা পিষে ওটাকে ময়দা বানিয়ে দেবে, গমটা গোটা বাহির হবে না। বন্ধুরা আমার, কবরবাসী যেই লোকটা কবরে থাকবে রে, ওই লোকটার যদি নেকি কম হয়ে যায়, তাহলে কবরস্থ ব্যক্তির সঙ্গে এই আচরণ হবে যে তার কবরের ভিতরে 2 দিককার মাটি তাকে চেপে ধরে পিষে ময়দা পিষা করে পিষে দেবে। লোকটা আর্তনাদ করবে, তার আর্তনাদ শোনার জন্য পৃথিবীতে কেউ তার আর্তনাদ শুনতে পাবে না। মানুষ আর জিন কেউ তার আর্তনাদ শুনতে পাবে না। নবীজি বলেন, যদি আর্তনাদ মানুষ শুনতে পেত, তাহলে মানুষ বিবাহ করা ছেড়ে দিত, দুনিয়া করা ছেড়ে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আর্তনাদ শোনানোর জন্য, এই আর্তনাদ শোনার জন্য পৃথিবীর কাউকে এই ক্ষমতা দেননি।
জি ভাই, আল্লাহ বলছেন এই কথাগুলো যে মানুষটা ভাববে আর ভেবে 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 নিজের চোখের পানি অজান্তে ফেলবে, ওই লোকটাকে জেনে নিয়ে ওই লোকটা হলো মুমিন। যেই লোকটা আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কান্না করবে, আল্লাহর ভয়ে কান্না করবে, ওই লোকটা হলো মুমিন। জি ভাই, কিভাবে কান্না করবে মুমিন? মুমিনের অন্তর কেমন হবে? মুমিনের অন্তরের অবস্থা আপনাকে এবার ছোট্ট করে বলছি ভাইয়ান, শোনেন একটা উদাহরণ শোনেন। এই জালসাটা কমপ্লিট সুন্দরভাবে করার জন্য এই জালসার মজলিসে যাতে করে ভালো করে মাইকটা বাজে, লাইটটা সুন্দরভাবে চলে, এই জন্য জেনারেটরের ব্যবস্থা আছে না নেই? কথা বলা লাগবে, জেনারেটরের ব্যবস্থা আছে না নেই? যে কোনো অনুষ্ঠানে দেখবেন জেনারেটর, কারেন্টের বিকল্প হিসাবে জেনারেটরকে রাখা হয় কি হয় না? এটা অনেক বড় একটা সমাবেশ, বড় একটা মজলিস। এই জন্য ধরে নেন এই যে সভা যেটা ঘেরা আছে প্যান্ডেলের ঠিক ওই পাশে আপনার দুটো জেনারেটরকে পাশাপাশি রাখা আছে। এবার বলেন একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, এখান থেকে বলতে পারবেন কোনটা চলছে আর কোনটা চলছে না? বলা যাবে? কথা বলেন, সবাই বলছেন বলা যাবে? বলা যাবে না। আর আমি বলছি বলা যাবে। কিভাবে বলা যাবে? যেটা চলবে তার দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। যেই জেনারেটরটা চলবে, যেই মেশিনটা চলবে, তার দুটো বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করতে পারবেন। যেটা চলবে সেটা থরথর করে কাঁপবে, কথা ঠিক না ভুল? জি, যেটা চলবে সেটা কাঁপবে, আর যেটা চলবে না সেটা কাঁপবে না। যেটা চলবে তার 2 নম্বর বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে, সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে, কথা ঠিক না ভুল? আর যেটা চলবে না তার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে না। আল্লাহ বলছেন যে লোকটা মুমিন হবে ওই লোকটা আর অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে, ওই লোকটা সদা সর্বদা আল্লাহর ভয়ে লোকটা কাঁপবে, তার অন্তর কাঁপবে। শুধু এখানেই শেষ নয়, লোকটা যদি প্রকৃত মুমিন হয়, সাইলেন্সার দিয়ে যেমন মেশিনটা ধোঁয়া বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে যে